আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, সহিহ হাদিসে একটি আমল থাকার পরেও, একটি আমল সহিহ হাদিস অনুযায়ী হওয়ার পরেও যদি সেটাকে কেউ অথবা কোনো সম্প্রদায় বাতিল বলে, তাহলে নিঃসন্দেহে তারা সহিহ হাদিসকে অস্বীকারী। ঠিক তেমনই কাজ করে থাকেন কথিত আহলে হাদিস শায়েখরা। কোনো আমল, কোন একটা আমলের পদ্ধতি যদিও সেটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এরপরেও তারা তাদের মতের বিরুদ্ধে গেলেই বাতিল বলে দেয়। তারা সহিহ হাদিসকে জাল, জয়ীফ ইত্যাদি বলে বাতিল বলার অপচেষ্টা করে, যার কারণে তারা স্পষ্টভাবে সহিহ হাদিস অস্বীকারী। প্রিয় দর্শক, একামতের বাক্যগুলো জোড়া জোড়া শব্দে দেওয়া সহিহ হাদিস মোতাবেক। কথিত আহলে হাদিস শায়েখরা জোড়া জোড়া শব্দে একামতের বাক্যগুলো বলতে হবে। এই হাদিসকে তারা অস্বীকার করে। সহিহ হওয়ার পরেও, বিশুদ্ধ হওয়ার পরেও তারা একবার করে একামতের বাক্যগুলো বলতে হবে। এই হাদিসকে গ্রহণ করে জোড়া শব্দে একামতের বাক্যগুলো দেওয়ার যে হাদিসটি, এই হাদিসকে তারা অস্বীকার করেছে। প্রিয় দর্শক, ফিকে হানাফির অনুসারীরা, ফিকে হানাফির আলেমগণ যে একামতের বাক্যগুলো দুইবার করে দিয়ে থাকেন, জোড়া শব্দে দিয়ে থাকেন, এটা নিঃসন্দেহে সহিহ হাদিস মোতাবেক। অতএব এই পদ্ধতিকে বাতিল বলার কোনো সুযোগ নেই। যারা বাতিল বলবে তারা নিঃসন্দেহে হাদিসকে অস্বীকারী। প্রিয় দর্শক, একামতের বাক্যগুলো যে জোড়া শব্দে দিতে হবে এবং এর পক্ষে যে সহিহ হাদিস রয়েছে, এটাই আপনাদেরকে আজকে আমি শোনাবো। হযরত আব্দুর রহমান ইবনু আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদাসানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আমাদের নিকটে বর্ণনা করেছেন, আন্না আব্দুল্লাহ ইবনে যায়েদিন আল আনসারিয়া, যে আব্দুল্লাহ ইবনু যায়েদ আল আনসারী তিনি জাআ ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে আসলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ রাআইতু ফিল মানামি, এসে তিনি বললেন, হে আল্লাহর রাসূল, আমি স্বপ্নে দেখলাম কাআন্না রাজুলান কামা ওয়া আলাইহি বুরদানি আখদারানি আলা জিদমাতি হাইতিন, যেন একজন ব্যক্তি, তার পরনে সবুজ রঙের চাদর ও লুঙ্গি, কামা আলা জিদমাতি হাইতিন, দেয়ালের এক পাশে দাঁড়িয়ে, ফাআযানা মাসনা ওয়া আকামা মাসনা, জোড়া জোড়া শব্দে আযান দিলেন এবং জোড়া জোড়া শব্দে ইকামত দিলেন, ওয়া কুআদা কুআদাতান, এবং আযান ইকামতের মাঝে বসলেন। ক্বালা আব্দুল্লাহ ইবনু যায়েদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ফাসামিআ যালিকা বেলালুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে শুনলেন। ফাকামা ফাআযানা মাসনা ওয়া আকামা মাসনা, এবং তিনিও জোড়া শব্দে আযান দিলেন এবং ইকামত দিলেন, ওয়া কুআদা কুআদাতান, এবং আযান এবং ইকামতের মাঝে অল্প সময় বসলেন। প্রিয় দর্শক, রাওয়াহু ইবনু আবি শাইবা ফিল মুসান্নাফ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। হাদিস নম্বর 2131। ওয়া আখরাজাহু তাহাবী, ইবনে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাহাবী শরীফের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন, খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 100 এবং 102। ওয়া ইবনু খুযাইমাতা ফি সহিহিহি, এবং ইবনে খুযাইমা রাহিমাহুল্লাহ তিনি সহিহ ইবনে খুযাইমার মধ্যে 380 নম্বর পৃষ্ঠাতে হাদিসটি বর্ণনা করেছেন। ওয়াল বাইহাকি, এবং ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বাইহাকি শরীফের মধ্যে 1 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় হাদিসটি বর্ণনা করেছেন। মিন তরিক ইবনে আবি শাইবাতা, মুসান্নাফ ইবনে আবি শাইবার উক্ত সনদ অনুযায়ী তিনি হাদিসটি বাইহাকি শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালা ইবনে হাজম যাহিরি, ইবনে হাজম যাহিরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাদা ইসনাদুন ফি গায়াতি সিহাতি, এই হাদিসের সনদ সর্বোচ্চ মানের সহিহ, বিশুদ্ধ। হাদা ইসনাদুন ফি গায়াতি সিহাতি, এই হাদিসের সনদ সর্বোচ্চ মানের সহিহ। প্রিয় দর্শক, আমরা স্পষ্টভাবে
বুঝতে পারলাম যে ইকামতের বাক্যগুলো যে জোড়া শব্দে বলতে হবে, এর পক্ষে যে হাদিসটি এটি বিশুদ্ধ হাদিস। সুতরাং ইকামতের বাক্যগুলো জোর শব্দে বলার পক্ষে যারা নিঃসন্দেহে সহিহ হাদিসের উপর আমল করে, এদের বিপক্ষে যারা যাবে এবং এই আমলকে, এই পদ্ধতিকে যারা বাতিল বলবে, তারা নিঃসন্দেহে সহিহ হাদিসকে অস্বীকারী, যদিও বা তারা সহিহ হাদিসের স্লোগান দিয়ে বেড়ায়। প্রিয় দর্শক, আমাদের যে সমস্ত মসজিদে ইকামতের বাক্যগুলো দুইবার করে দেওয়া হয়ে থাকে নিঃসন্দেহে সহিহ হাদিস অনুযায়ী, অতএব এটাকে বাদ দেওয়ার, এই পদ্ধতিকে বাতিল মনে করার কোনো সুযোগ নেই। প্রিয় দর্শক, আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, যেন কোনো ব্যক্তি আমাদেরকে কুরআন এবং হাদিস মানার দোহাই দিয়ে আমাদেরকে ভুল পথে পরিচালিত না করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।